আইস্কুর আমরা অন্য দেশে জর্ডান হোক, ইজিপ্ট হোক, পাকিস্তান হোক বা ইভেন বাংলাদেশের বেলায় প্রযোজ্য। বাংলাদেশের ব্যাপারে একটা ডিফারেন্ট ব্যাপার আছে, একটা একেবারে দুনিয়া থেকে আলাদা, একটা হলো যে নারী নেতৃত্ব। এটা তো আমি যাই না গল্পত, কিন্তু যতক্ষণ নেতৃত্বটা মুসলিম দরকা জর্ডানের কথা হই অথবা এর নাম কিতা মিশর, সিরিয়ার ব্যাপারটা আলাদা। সিরিয়ার ব্যাপারটা টোটালি আলাদা, একটা ফরে হইম আমরা। জর্ডানের ব্যাপারটা কই, জর্ডানের রাষ্ট্রযন্ত্র যারা আছে তারা কিন্তু হাশেমাইট, আপনাদের জানেন বোধহয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং তারা মুখে তো খর, তারা মুসলমান, মুখে খর যে তারা যে নট নেসেসারলি যে শরিয়া ইমপ্লিমেন্ট করতে হইব তাও নাই। হে যতবিল তারে মুসলমান খবর আর হে যতবিল নামাজ পড়ের বাইও, ওটা আমরা এখন দেখমু, ততবিল তারারে অমান্য করার ব্যাপারে বা কঠোর নিষেধাজ্ঞা আছে। এবং কিন্তু যতক্ষণ নেতৃত্বটা মুসলিম দরকা জর্ডানের কথা হই অথবা এর নাম কিতা মিশর, মুখে তো খর, তারা মুসলমান, মুখে খর যে তারা যে নট নেসেসারলি যে শরিয়া ইমপ্লিমেন্ট করতে হইব তাও নাই। ما استكمنا إن أهنا ما استكمنا ما استكمنا إن أهنا إن أهنا ما استكمنا إن أهنا ما استكمنا ما استكمنا إن أهنا. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وهؤلاء المحكمون للقوانين ليست قضية معينة خالفوا فيها الكتاب والسنة لهوى أو لظلم، ولكنهم استبدلوا الدين بهذا القانون، جعلوا هذا القانون يحل محل شريعة الله، وهذا كفر. حتى لو صاموا وصلوا وتصدقوا وحجوا فهم كفار ما داموا عدلوا عن حكم الله وهم يعلمون بحكم الله إلى هذه القوانين المخالفة لحكم الله. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولا تستغرب إذا قلنا إن من استبدل شريعة الله بغيرها من القوانين، لا تستغرب إذا قلنا إنه يكفر ولو صام وصلى، لأن الكفر ببعض الكتاب كفر بالكتاب كله. الشرع لا يتبعض، إما أن تؤمن به جميعا وإما أن تكفر به جميعا، وإذا آمنت ببعض وكفرت ببعض فأنت كافر بالجميع، لأن حالك تقول إنك لا تؤمن إلا بما لا يخالف هواك، وأما ما خالف هواك فلا تؤمن به. هذا هو الكفر. اتبعت الهوى واتخذت هواك إلها. فالحاصل المسألة خطيرة جدا، المسألة من أخطر ما يكون بالنسبة لحكام المسلمين اليوم.
যে যে 6টা ক্লজে গীবত জায়েজ বা গীবত করা উচিত বা করতে হবে, কখনো জায়েজ, কখনো করতে হবে, কখনো ওয়াজিব, সেই 6টার ভিতরে একটা হচ্ছে এটা, যে কোনো আলেম যদি এমন কিছু কাজ করে যান বা রেখে যান যেটা মানুষকে বিপদগামী করতে পারে, অথবা নিজে এখন বেঁচে আছেন তাও বলতেছেন, সেটাকে এক্সপোজ করা আপনার উপর ওয়াজিব। কারণ এটা কি করবে, এটা তার জন্য, এটা তার সমালোচনা, তার গীবত করা হচ্ছে না, এটা আপনি অন্যকে আগুন থেকে বাঁচাচ্ছেন বা আগুনের পথ থেকে বাঁচাচ্ছেন।